হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান আপনাদের সামনে সবার আগে তুলে ধরি। আজকেও তেমন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যে নোটিফিকেশানটি দেখাবো সেটা বন্ধন ব্যাংকের রিক্রুটমেন্ট। বন্ধন ব্যাংকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি। এখানে থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পেরেছেন। দেখুন, বন্ধন ব্যাংকে সুবিশাল নিয়োগ, এটা 2024-এর রিক্রুটমেন্ট। কোনো টাকা পয়সা আপনাদের লাগবে না। চাকরি পেতে হলে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি সমস্ত কিছু পেয়ে যাবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস বা আদার্স কোনো যদি ডিগ্রি থাকে আরও বেশি, অবশ্যই আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করলে ভালো বেতনের আপনারা এই চাকরিটি পেয়ে যাবেন। আর এখানে আপনারা কিভাবে চাকরি পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী করবেন না করবেন, সমস্ত কিছু ডিটেলসে আমরা আমাদের এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। সেখান থেকে আপনারা এই বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত সমস্ত তথ্যই পেয়ে যাবেন। চলুন এই ইনফরমেশন আমরা দেখে নিই। দেখুন, বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ। তাহলে বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। সেখানে আপনি ফর্ম ফিল আপ করলে আপনারা অবশ্যই আপনাদের নিজের জেলায় বাড়ির কাছে এই পোস্টিং পেয়ে যাবেন। তাই আপনাদের এখানে সুযোগ সুবিধা অনেক পাবেন। আপনারা অবশ্যই বাড়ির থেকে যাওয়া আসা করে এই জবটি করতে পারেন। আর এটা একটা ব্যাংকের জব, অবশ্যই এটা একটা ভালো মানের জব। চলুন এই সংক্রান্ত অন্যান্য বিষয়বস্তুগুলো আমরা একটু জেনে নিই। দেখুন, পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য বিরাট সুযোগ। বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ চলছে, এমনটাই জানিয়েছেন বন্ধন ব্যাংকের HR ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ। ছেলে এবং মেয়ে উভয়ই যে যার জেলাতেই কাজ করতে পারবেন। এটি জেলাভিত্তিক সিলেকশন করা হবে পিনকোড হিসাবে। অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করবেন সেখানে আপনাকে পিনকোড দিতে হবে। সে পিনকোড অনুযায়ী আপনি যে জেলার আন্ডারে যেখানে পড়ছেন সেই অনুযায়ী আপনি আপনার পোস্টিং পাবেন। অর্থাৎ আপনার ওই পিনকোডের আন্ডারে যেখানে যত কাছাকাছি ভ্যাকেন্সি আছে বন্ধন ব্যাংকে সেখানে আপনি এই পোস্টিংটি পেয়ে যাবেন। তাই এই সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন। তাই অবশ্যই আমি বলবো আপনার এই ফর্মটি ফিল আপ করুন, অবশ্যই ফিল আপ করুন। এরপর দেখুন, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই আপনি চাকরিটি পেতে পারেন, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। তাহলে বুঝতেই পারছেন, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কেবলমাত্র আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, এক্সট্রা আপনাকে কিছু করতে হবে না। কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমেই আপনি এই জবটি পেয়ে যেতে পারবেন। এখানে কোনো আপনার লিখিত পরীক্ষা বা অন্যান্য টেস্ট কিছু দিতে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনি নিয়োগ হবেন। এরপর দেখুন, এই বন্ধন ব্যাংকে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পদগুলি এখানে আছে সেখানে যেখানে আপনি এই জবটি পেতে পারেন সেই পদগুলি সম্পর্কে আপনাদের ডিটেলস একটু দেখিয়ে দিই। প্রথমে যেটা আছে দেখুন, ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে আপনি পেয়ে যেতে পারেন। রিলেশনশিপ অফিসার হিসাবে পেয়ে যেতে পারেন। ব্রাঞ্চ ব্যাংকিং হিসাবে পেয়ে যেতে পারেন। ব্যাংকিং অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস হিসাবে আপনি পেয়ে যেতে পারেন। ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসাবে আপনি পেতে পারেন পোস্টিং। ব্যাংক অফিস এক্সিকিউটিভ হিসাবেও পেতে পারেন। অর্থাৎ এখানে দেখুন যে পোস্টগুলি আছে এই পোস্ট অনুযায়ী যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি এক্সিকিউটিভ পদেও কিন্তু এই জবটি পেতে পারেন। তাই বলবো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো আছে অর্থাৎ ডিগ্রি বেশি আছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন। অবশ্যই আপনারা এখানে পেয়েও যাবেন। আর মাধ্যমিক পাস যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারাও ফর্ম ফিল আপ করবেন, কারণ এটা একটা ব্যাংকিং জব, আপনাকে বিশেষ কোনো শারীরিক খাটাখাটনি করতে হবে না। তাই এখানে যদি আপনি পেয়ে যান অবশ্যই এটা একটা ভালো মানের আপনার পক্ষে একটা জব হবে। আর এখানে যে বেতন দেওয়া হবে সেটাও খুব ভালো মানের। তাই অবশ্যই ফর্মটি ফিল আপ করুন। এরপর দেখুন বয়স সীমা। বন্ধন ব্যাংকে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তবেই আবেদনযোগ্য। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার দেখুন বেতন, যেটা সম্পর্কে আগে আপনাদের বলছিলাম যে আপনারা এখানে ভালো মানের বেতন পাবেন। দেখুন এখানে পরিষ্কার বলা আছে
এটা আমরা যে বন্ধন ব্যাংকের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকে সরাসরি তুলে ধরছি। দেখুন, আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 15,500 টাকা থেকে 25,700 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন মাধ্যমিক লেভেলের একটা জব, যেটা ব্যাংকিং সেক্টরে জব, যে সেক্টর জব করার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন, তাদের জন্য এটা একটা খুব ভালো অপরচুনিটি। এখানে আপনারা 15,000, 15,500 থেকে 25,700 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন। অর্থাৎ মাধ্যমিক লেভেলের একটা ক্যান্ডিডেটের কাছে অবশ্যই এটা একটা ভালো মানের জব। এছাড়া আপনি এক্সিকিউটিভ পদে যদি পান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যদি ভালো থাকে আর আপনি এক্সিকিউটিভ পদে পান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাছে এটা একটা খুব ভালো জব। এরপর দেখুন, লাস্ট যে ইনফরমেশনটা আমরা দিতে চলেছি সেটা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন সে সময় কোন কোন ডকুমেন্টগুলো আপনার কাজে লাগবে। দেখুন, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। এই ডকুমেন্টগুলো অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করার সময় নিজেদের কাছে রাখবেন। এখান থেকে দেখে নিন, আমরা সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দিয়েছি। আবেদন করার সময়ে যে সমস্ত ডকুমেন্টগুলির জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হলো, প্রথম যেটা আছে দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। অবশ্যই অবশ্যই কিন্তু এই ডকুমেন্টগুলো আপনার থাকতেই হবে। মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট। এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। এছাড়া যদি আপনার আরও উঁচু কোনো ডিগ্রি থাকে অবশ্যই অবশ্যই সেই সার্টিফিকেট আপনারা নিজেদের কাছে রাখবেন, মার্কশিট কাছে রাখবেন। সেগুলিও কিন্তু এখানে আপনাদের কাজে লাগবে। তাই আপনার আপার ডিগ্রি যেটাই থাকুক না কেন আপনারা সেটাই অবশ্যই অবশ্যই এখানে শো করাবেন। তাহলে কিন্তু আপনার পোস্ট ভালো পজিশনে যাবে, অর্থাৎ আপনি এক্সিকিউটিভ পদেও কিন্তু পেয়ে যেতে পারেন। এরপর যে ডকুমেন্টগুলি আছে দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ফটোকপি, চাকরি প্রার্থীর নিজস্ব বায়োডাটা। এটা কিন্তু মাথায় রাখবেন, লাস্ট যে দুটি পয়েন্ট আছে সেটা পাসপোর্ট সাইজের ফটোকপি। এটা কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট ছবি আপনি তুলবেন, সেটাই দেবেন। আর নিচে চাকরি প্রার্থীর নিজস্ব বায়োডাটা। এই বায়োডাটাটা অবশ্যই রেডি করবেন, আর এমনভাবে রেডি করবেন যাতে খুব সহজেই আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাগুলি আছে সেগুলি যেন হাইলাইট হয়ে থাকে। কারণ আপনার বায়োডাটার মধ্যে যেন দেখার সঙ্গে সঙ্গেই সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা খুব তাড়াতাড়ি নজরে আসে। তাই এভাবেই সুন্দরভাবে বায়োডাটা সাজাবেন, তাহলে অবশ্যই অবশ্যই সেটা ভালো হবে। আর এই রিক্রুটমেন্ট সংক্রান্ত মোটামুটি তথ্যগুলি আমরা দিলাম। এরপরে যদি আপনাদের এর সম্বন্ধে কিছু জানার থাকে বা আপনাদের কোথাও ডাউট থাকে অবশ্যই অবশ্যই আমাদের হোপ ফর অল চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যতদূর আপনাদের হেল্প করা সম্ভব আমরা হেল্প করব। আর আমাদের এই ইনফরমেশনগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও বা এই ইনফরমেশন পেয়ে উপকৃত হন। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।